নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আর হ্যাঁ, চলে এসেছে চিত্রকূটে। তো চিত্রকূটে আমাদের খুব ইচ্ছা ছিল যে ভান্ডারা করাবো। তো যেহেতু ভান্ডারাটা মানে ভান্ডারা অনেক রকম জিনিস দিয়েই করা যায়, যেমন বাদররা যেটা খেতে ভালোবাসে, আমরা কলা নিয়ে এসেছিলাম। তো সেই জন্য বাদরকে তো দিতে পারিনি, যে কটা বাদরকে দিতে পেরেছি। আর এরা কি খুশি হয়েছে, লাফালাফি করছে না। মিসদিরা এসেছিল কলকাতা থেকে, আর সেই জন্য ওদেরকে নিয়ে চিত্রকূটে ঘোরা। তো তোমরা দেখো, অনেক কিছু মিস গেছে, অনেক কিছু তুলতে পারিনি, অনেক কিছু দিতে পারিনি। যাই হোক, এই দেখো এখানটা হচ্ছে স্নান করে। হ্যাঁ, এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। ছোট ছোট জায়গায় ছোট ছোটোভাবে ভিডিও করার চেষ্টা করেছি যতটা পেরেছি। আসলে বাচ্চা নিয়ে বোঝই তো। তো দিদি খুব ভালো লেগেছে, ও সেটাই ও বলছে যে খুব ভালো লেগেছে জায়গা। পাহাড়ি এলাকা, সাইড দিয়ে ছোটো 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 পাহাড়, মিডিল থেকে রাস্তা, খুবই সুন্দর পরিবেশ। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, তোমরা দেখো। আর আমার ক্যামেরাটা ভালো না, ক্যামেরাটা খারাপ হয়ে গেছে। তো কে কে এবার মহাকুম্ভে গেছো সবাই জানিও। আমরা গেছিলাম, এই ভিডিওটা নেক্সট দিচ্ছি, তোমরা দেখবে। সত্যি কথা বলতে, মহাকুম্ভে স্নান করে যে এত শান্তি, সেটা হয়তো আর কিছুতেই পাওয়া যায় না। আমি গেছি, বৈষ্ণোদেবী গেছি, তারপরে প্রেম মন্দির গেছি, অনেক জায়গায় কম বেশি গেছি, কিন্তু মনে থাকার মতন স্নান করে এসেছি। 21টা ডুব দিয়েছি ওখানে। নেক্সট পার্টে ওটা দেখাবো তোমাদের, তোমরা ওটা দেখো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রিয় মানুষের কাছে থেকো। আমরা না একটা ভালো জায়গা খুঁজছিলাম যেখানে পুচকুদের খাওয়াবো, তো এই জায়গাটাতেই খাইয়েছি। আর এখানে অনেক জায়গা আছে দেখার মতন, যেমন হনুমান ধারা আছে। আমরা সব জায়গাতে যাইনি, দুটো ছোটো ছোটো বাচ্চা নিয়ে অসম্ভব হয়ে গেছিলো। তো 2-3টা স্পট করেছি, যেহেতু তার পরের দিনই আমাদের এলাহাবাদ যাওয়ার ছিল স্নানের জন্য, ওই জন্য আমরা খুব তাড়াতাড়ি রিটার্ন করেছিলাম। তো আর কি বলবো, এই জায়গাটার নামটা আমার ঠিক মনে পড়ছে না, তোমরা তার জন্য আমাকে ক্ষমা করো। আর বাদিকে দেখো, এই যে নদীটা না, এইখানটায় জানো তো প্রচুর মাছ আছে, যে মাছ দিয়ে খাবার দিতে হয়। মাছের এরকম নাকে সোনার নাকের টাইপের কর্ণও আছে, ছোটো করে, মানে বলে আর কি লোকে, আই ডোন্ট নো। এখানটায় ওই পাথরটা আমরা দেখেছি, ছবি তুলতে দেয় না বলে তো আমাদের দেখাতে পারিনি। যেই পাথরটাই করেছে সীতাকে আনতে গেছিলো, মানে ওই নদীর সমুদ্রের পথে পাথর ফেলে রেখেছিল, যে পাথরটা জলে ডোবেনি, সেই পাথরটা আমরা দেখেছি এখানে আছে। আর এই যে রামঘাট, এই ঘাটের এখান থেকে আমাদের 2 পুচ করে মাথায় ওই যে দেখো ইয়ে করে নিয়ে এসছে। আর আমরা তারপরে বলছিলাম যে হর হর মহাদেব, জয় শ্রীরাম, সবাই ভালো থেকো। তো আমি আর কি বলবো, কিছু বলার নেই। এই যে রামঘাট আমি লিখেও দিয়েছি তোমাদেরকে। রামঘাটটা যদি সন্ধ্যাবেলায় যাই না, আমার ওখান থেকে আসতেই ইচ্ছা করে না। সন্ধ্যাবেলা এত সুন্দর আরতি হয়, বলার কোনো জায়গায় রাখে না। এই জায়গাটা অপরূপ সুন্দর। মানে আমরা একটু রোদ হয়েছিল তো সকালবেলা, পুচকুদের একটু সমস্যা হচ্ছিল, কিন্তু সন্ধ্যাবেলা এই জায়গাটা একটা অন্যরকম জায়গা মনে হয়, একটা শান্তি মনে হয়, চুপচাপ বসে থাকি। আর এই আরতিটা যখন হয়, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমার আর একটাও আছে, ওই ভিডিওটাতেও তোমাদের অনেকটা দেখিয়েছি, অনেক আগে করেছিলাম চিত্রকূটের, আবার এটা করলাম। এটা সব কিছু ঠিক একটা করিনি, জাস্ট আমরা নিজেদের আনন্দটাই তোমাদেরকে শেয়ার করেছি। তো এখানটায় সত্যি বলবো, আমাকে পাগলের মতো লাগছে কিনা মনে হচ্ছে না, মানে কেমন যেন একটা উস্কো, চুল টুল এলোমেলো, আসলে এনার্জি ছিল না। তো 3 দিন ধরে টানা ঘুরছিলাম, আর ভালো লাগছিল না। পুচকুটা ঘুমিয়ে পড়েছে, ওকে কোলের মধ্যে রেখেছি। হায় হায়, এদের শুধু শুধু বাদর বলে জলে ডুব দিচ্ছে, উঠছে, নামছে, কি করছে আর জানো না। ওপারে
একটা গাছ আছে, ওই গাছটা ঝুলে মানে পা দিয়ে আটকে রেখে নিচ থেকে খাবার যাচ্ছে। ওই যে দেখো খাবার দিচ্ছে মাছদের, সেই খাবার তুলে তুলে খাচ্ছে। মানে এটা তোমাদের দেখাতে পারিনি, আমার ফোন ক্যামেরাটা খুবই খারাপ অবস্থা, সেই কারণে। চারিদিকে বাঁদর, মানে পাহারা দিয়ে বাচ্চাদের খাওয়াতে হচ্ছে, এত বাঁদর। তো তোমাদের কি বলবো, তোমরা পারলে এসো আমার বাড়ি থেকে, এটা প্রায় 30 কিলোমিটারের মধ্যে, বুঝেছো? তো যদি কখনো কেউ আসতে চাও আসতে পারো, খুব সুন্দর জায়গা ইউপিতে। এখানে চিত্রকূট বলে স্টেশন আছে, হাওড়া থেকে তোমরা চম্বল ট্রেনে উঠলেও পেয়ে যাবে। ভালো জায়গা, ঘোরার মতন একটা খুব সুন্দর পরিবেশ। রাম যেখানে বনবাসে এসেছিল, 11 বছর এখানে বনবাসে ছিল, তো যেখানে স্নান করতো সব জায়গায় আছে। হনুমান ধারা আছে, অনেক জায়গা আছে দেখার মতন। ইউপিতে বেস্ট, মানে অনেক জায়গা তোমরা দেখতে পাবে। আমি একটু এদিক ওদিক ক্যাপচার করে করে তোমাদের ছবিটা দিয়েছি। ওই যে একটা আন্টি দেখো হনুমানকে খাওয়াচ্ছে, লাস্টে সেই শাড়ি আঁচল ধরে টানাটানি করবে। মানে শুধু এদের হনুমান বলা হয় বলো তো? খেতে দিচ্ছে আবার যদি টানাটানি করে। আর এই ধাবাতে এইটা না, আর একটু সামনে ধাবা ছিল যেখানটা